ওম গ্রাং রিং রং সগুরুই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 25শে জুলাই 2024 বৃহস্পতিবার, 9 শ্রাবণ, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে 10টা 45 মিনিট পর্যন্ত এবং মীন রাশিতে তারপর গমন করে যাবে। দুটি রাশির প্রভাব আপনারা পাবেন। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 4:16 বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র তো বলা যাবে না, তো প্রণাম মন্ত্র আপনি লিখতে পারেন, বা আপনি আপনার নিজের ইচ্ছা খুশি যা লিখতে পারেন লিখুন, কিন্তু পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আজে বাজে লিখে তো পজিটিভ ঊর্জা তৈরি হয় না। ঠাকুর দেবতার নাম গান করুন, সেটা লিখুন, ভালো হবে। আর না হলে আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অত্যন্ত শুভ ফল পাবেন। আর চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। আর পঞ্চাঙ্গের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সময় সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার সময় দরকার আছে সকলের। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, লালচে গোল্ডেন কালার বা চকচকে ওই মেরুন কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 30 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মৃত্যু তারা দিয়ে এগোবেন এবং নিধন তারা দিয়ে এগোবেন। আপনারা দুটো তারা দিয়ে এগোতে থাকবেন, দুটি তারার প্রভাব পেতে চলেছেন। আর চন্দ্র আজকের দিনে একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে আজকের দিনে গমন করতে থাকবে। দিনের শুরুটা ভালো যাবে, কিন্তু তারপরে একটু সমস্যা হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনার চাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাদের আচার আচরণ আপনার ক্ষেত্রে ভালো হবে না এবং আপনিও আপনার আচার আচরণ ঠিক রাখতে পারবেন না। মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। একটু দেখে চলতে হবে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, মাথায় রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক চাপটা থাকবে। অতিরিক্ত উপার্জন করতে আপনার উদ্ভাবনী ক্ষমতা বা প্রয়োগ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। সেই জায়গাটা যেমন থাকছে, তেমনি পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা হতে পারে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর এই যে ওয়েদার চেঞ্জ, তার কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা আজকের দিনে অবলম্বন করতে হবে আপনাকে। যে কোনো ট্রানজাকশনই করুন না কেন, একটু সতর্কতার সঙ্গে করার চেষ্টা করবেন, মাথায় রাখবেন, সাফল্য পাবেন। তাহলে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা একটু ব্যাঘাত আছে, একটু নিজেদেরকে অ্যাডজাস্ট করে চলার জন্য অনুরোধ করব। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ফার্স্ট হাফটা তো খারাপ নয়, সেকেন্ড হাফটা একটু চাপের মধ্যে হয়তো পড়বেন। যাই হোক, মোটের উপরে 4:15 পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো আছে চাকরি জীবনের ক্ষেত্রে। তারপরে একটু চাপ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা আছে। ভ্রমণে একটু অতিরিক্ত সতর্কতার দরকার আছে। অহমিকা বাদ দিন। আবারও বলছি, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। ফার্স্ট হাফটা কাজে লাগাবার চেষ্টা করুন। 10টা 45-এর পরে কিন্তু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। সতর্কতার দরকার আছে। কিছুটা ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে কিছুটা ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপ থাকবে অত্যধিক বেশি, কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন, তবুও সাফল্য পাবেন। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা পড়ে যেতে পারেন। সেটা যদি লিগাল সমস্যা
আপনার দাম্পত্য জীবন ক্ষেত্রে হয়ে থাকে বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু দেখে চলুন, চাপের মধ্যে থাকতে হতে পারে, বাড়ির পরিবেশকে একটু দেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনটা, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকবে, সতর্কতা কিছুটা দরকার আছে। তবে মন্দের ভালো আপনার ভ্রমণ হতে পারে আজকের দিনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। চাকরি জীবনের ক্ষেত্রে যদি সরকারি হয়ে থাকে ভালো ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্র হলো, ঠিক আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা কালচে লাল রং ব্যবহার করুন। 36 ডট নিয়ে করছেন, হিউজ ডট অত্যন্ত ভালো। আর আপনার অষ্টম ভাব 36 ডট নিয়ে বসে আছে চাপের মধ্যে। যাই হোক, আপনি এগোচ্ছেন, কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থানটা আছে, মঙ্গল বৃহস্পতি খুব একটা চাপে ফেলবে না, কিন্তু আপনি এগোচ্ছেন হচ্ছে কি প্রত্যরিতাদি, এই জায়গাটা চাপ আছে। কাজের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, চটপটে হতে হবে। আর শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। দশম ভাব এবং একাদশ ভাব যে চন্দ্রযোগে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, আপনাকে খুব বেশি পরিমাণে চটপটে হতে হবে, একটু সক্রিয় থাকতে হবে। বাড়ির পরিবেশের মধ্যটা খুব ভালো থাকবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হবে। আর আপনার স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য যারা করছেন, যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন। নতুন বন্ধু হওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, খুব খারাপ না, মোটের উপর ঠিক আছে। মূল্যবান কোনো উপহার দিতে হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আর আপনার স্বামী স্ত্রী একে অপরের হেল্প করতে যাচ্ছেন। তো আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো চাকরি বাকরির ছেদ হয়ে গেছিল, চাকরি বাকরি প্রাপ্তির জন্য কোনো সুযোগ হয়তো আসতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রী হয়তো সহযোগিতা করতে পারে, নতুন সুযোগ পেতে পারে, সেটা ভালো। মানে আপনি চেষ্টা করছেন অনেকদিন ধরে, তার সহযোগিতায় যদি আপনার চাকরি হয়েই থাকে, ইগোইস্টিক প্রবলেমের তো কোনো দরকার নেই, ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকটা। আচ্ছা, আজকের দিনে না নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না। নেশার দ্রব্য গ্রহণ করে সমস্যা হতে পারে, রাত্রে ঘুম কিন্তু আপনার প্রবলেম হতে পারে, মাথায় রেখে চলবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে বেশি করে পড়াশোনা করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি আজকের দিনটায়। তবে ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ডিট সাইন করার আগে যদি করতে হয়, করার সম্ভাবনা থাকে, আপনার যে দশাগুলো চলছে সেগুলো যদি ফুটফুল রেজাল্ট দেবে বলছে, আজকের দিন ডিট সাইন করার ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। ভাই বোনের সঙ্গে ব্যবহার ঠিক রাখার দরকার আছে, আত্মীয় পরিজনের সঙ্গে ব্যবহার ঠিক রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা কিন্তু গড় ধরেই সমস্যা তৈরি হয়ে যেতে পারে। অপরদিকে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, চাকরি পরীক্ষার ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, চাকরির জায়গাটা চাপ থাকছে আজকের দিনে, কিন্তু সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা, কোনো যোগাযোগ কমিউনিকেশন এগুলো সঠিকভাবে করার দরকার আছে। মনোবল হারিয়ে যেতে না যায় সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে, তাহলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আপনি। তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। ব্যয়ের প্রবণতা বেড়ে যেতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, সতর্ক থাকতে হবে। এবং আপনার এই দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ইগোইস্টিক প্রবলেম আসতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি আজকের দিনে থাকতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে চাকরির জায়গাটা খারাপ নয়, যে কোনো মূল্যেই হোক না কেন আজকের দিনে আপনার চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে আজকের দিনে।
ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনি ভাবে হুশ করে টাকা বেরিয়ে যেতে না যায়, খেয়াল রাখতে হবে। কেন দ্বাদশ ভাব আমরা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 31 ডট অনেকটাই ভালো। আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন, বাড়ির পরিবেশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মতবিরোধ হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মতবিরোধ হতে পারে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা প্রবল। আজকের দিনে খেয়াল রাখবেন, বয়স্কদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে ভুলভাল কাজকর্ম করে সমস্যার জালে জড়িয়ে যেতে না যায়, খেয়াল রাখতে হবে। আবার এই কর্মক্ষেত্রে আজকের দিনে সাফল্যের জায়গার দিন। অমীমাংসিত কোনো কাজকর্ম থাকলে, যে কোনো পেন্ডিং পড়েছিল সেগুলো কিন্তু আপনি কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন, তাতে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখের বাতাবরণ থাকছে, জীবনসঙ্গী আজকের দিনে মিটি বাত করবে, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। তবে যাদের দাঁতের প্রবলেম আছে, ইএনটির কোনো প্রবলেম আছে, পেটের কোনো সমস্যা আছে, ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, কেন বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন আজকের দিনে ভালো হতে যাচ্ছে, কোনো গিফট পাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকবে। তবে নিজেরা একে অপরকে রাগ করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, এভারেজ চলতে থাকবে, ভালোই হবে। বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে সুযোগ আসে, সেই সুযোগটা কাজে লাগানোর দরকার আছে, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে বেড কম্ফোর্ট বৃদ্ধি পেতে পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। আরেকটা জিনিস হচ্ছে, আজকের দিনে কোনো ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, দেখাচ্ছে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আর কি, অনেকটা ইনভেস্টমেন্ট, বা কারোর জন্য গিফট কিনে দিতে হতে পারে, গিফটের জন্য আপনার খরচ খরচা হলো, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনটা। চাকরি জীবনটা ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবে আজকের দিনে। বাড়িটাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করুন, অর্থ সংক্রান্ত ক্রাইসিসে পড়তে পারেন, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষ থাকবে আজকের দিনে। শত্রুকে চোখে রাখুন, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, সতর্ক হয়ে চলার চেষ্টা করুন। ঋণ স্যাংশন হয়েছিল, ঋণ নিয়ে নিয়েছিলেন, এখন সেই ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে, এবং ঋণ পরিশোধের কথা চিন্তা করতে হবে আপনাকে, মাথায় রেখে চলবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। চাকরি জীবন ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন, ডাক্তারি স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন, কিন্তু অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ ভীষণ সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের জায়গাটা খারাপ নয়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 9। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন বা ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে, ক্রিম কালারটা ভালো হবে আজকের দিনে। শুক্র এবং রবির অবস্থান থাকছে, শুক্রদেব ডিস্টারবেন্সে আছে, রবিদেব আজকের দিনে ডিস্টারবেন্সে অতটা নেই, আপ টু 4:30 পর্যন্ত সময়টা ভালোই আছে দেখতে পাচ্ছি। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ আছে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সমস্যা সংকুলতা অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে। 10:35 পরে নবম ভাব দিয়ে এগোবে, তাই 10:45 পর্যন্ত সমস্যাগুলোকে একটু সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করুন। মহিলা বন্ধু যারা আছে তারা ক্লান্তি বোধ করতে পারেন, ধৈর্য ধরে যে কোনো ধরনের কাজকর্ম করুন। জ্ঞান এবং প্রজ্ঞা এগুলোকে বজায় রাখার চেষ্টা করুন, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। ধর্মীয় অনুষ্ঠানে আগ্রহ আপনার বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের বৃদ্ধির যোগ থাকছে। পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতার আশীর্বাদ আজকের দিনে পাবেন এবং তাদের সহযোগিতা আপনার অর্থ কষ্ট হয়তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। সন্তানের জন্য আপনার বিশেষভাবে সময় দেওয়ার দরকার আছে, যদি বাড়িতে ছোট ছোট সন্তান থাকে আপনার।
মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সর্বোত্তম আজকের দিনে হতে যাচ্ছে, তবে বিরক্তিকর পরিবেশে তৈরি হতে পারে যদি মঙ্গল এবং শনিদেব যদি খারাপ থাকে। শনিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, রাহু ডিস্টার্ব করছে না, এদিকে মঙ্গলদেব একটু চাপের মধ্যে, মঙ্গলদেবও ডিস্টার্ব করছে না, কিন্তু ওই ইগোইস্টিক প্রবলেম আসতে পারে আর কি। রাহু একটু একটা ব্যাপার থাকছে, একটু ইগোইস্টিক প্রবলেম থাকে, বিরক্ত করতে যাবেন না, আনন্দ করুন না, কথাবার্তা বলুন, হাসি খুশি থাকুন। জমি জায়গা সংক্রান্ত কোনো কেনাকাটার চিন্তা ভাবনা করছেন, আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ফুল রেজাল্ট পাবেন বলে মনে করছে। এডুকেশন সংক্রান্ত কোনো ডিসিশন নিতে যাচ্ছেন, আজকের দিনে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে চাপ থাকবে, নিয়ন্ত্রণের বাইরে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। পায়ে ব্যথা, পায়ে খিচুড়ি, টান ধরে দেওয়া, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। সরকারি প্রকল্পে কোনো সুবিধা আপনি আজকের দিনে পেতে পারেন, সেই জন্য তাই সরকারি কোনো পেন্ডিং কাজ পড়েছিল সেগুলো এগিয়ে নিয়ে যান, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো, ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ মোটের উপরে ভালো, প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, ওয়েদার চেঞ্জের জন্য শরীর খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অকাল সায়েন্স নিয়ে বা স্যানিটোরিয়াম নিয়ে যারা কাজকর্ম করেন, যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ এবং আপনার ওই ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। এই সমস্ত সংক্রান্ত যে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরিটায় অত্যন্ত প্রেশার থাকছে, তবুও সেখান থেকে উঠে যাবেন, ভালো ফল পাবেন। আর্থিক যে কোনো ডিসিশন মেকিংয়ে ভুলভাল যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে, আর্থিক ক্রাইসিসের মধ্যে যেতে হতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আজকের দিনে। লোন নিয়েছিলেন তা শোধ করার জন্য চেষ্টা করতে হবে। এছাড়া ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোবেন। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, যদিও বা একাদশ ভাব আরো বেশি অ্যাক্টিভ হয়ে আছে, সাফল্যটা দেখতে পাবেন হয়তো, কিন্তু তবুও বলবো একটু দেখে চলুন, কেন আপনার নাটাল ছকের যে দশাগুলো চলছে সেগুলো পারমিট করছে কিনা আগে দেখে তারপরে আজকের দিনে ইনভেস্ট করতে যাবেন, নাহলে প্রবলেম হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হলেও হতে পারে আজকের দিনটা। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হতে পারে, বিপদ আছে প্রতিটা পদক্ষেপে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি, ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে পড়ে যেতে পারেন, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। তবে চাকরির জায়গাটা অনবদ্য। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে করছেন, অষ্টক ভাগে 25 ডট খারাপ না, মোটের উপরে ভালো। বুধ দেব বসে আছে রাশি বা লগ্নের মধ্যে, বুধ একটু চাপের মধ্যে আছে আজকের দিনে, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, এগোচ্ছেন, খারাপ না। আর সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, তো 10টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, তারপরে সময়টা কিন্তু একটু চাপের মধ্যে করতে হতে পারে। আজকে না সপ্তম ভাব দিয়ে যতক্ষণ যাচ্ছে ততক্ষণ তো অতটা অসুবিধা নেই, ডিস্টার্বেন্স নেই। পূর্ব পদ্মপদ, বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র দিয়ে এগোবেন, তারপরে 4:16 পর থেকে। তো ঘটনাক্রমে কি জানেন, আপনার মানসিক চাপ আজকের দিনে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সকলের সঙ্গে ভালো করে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। ইতিবাচক থিঙ্কিং নিয়ে আপনাকে এগোতে হবে, নাহলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রীকে নিয়ে চিন্তায় পড়ে যেতে পারেন আজকের দিনে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, অর্থের অভাবে আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, টেনশন অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলবো ইতিবাচক চিন্তা ভাবনা করুন, যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গান করে তারপরে কাজকর্ম শুরু করুন, ভালো হবে। মায়ের পক্ষ থেকে কিছুটা কি আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকছে, সেই দিকটা আর্থিকভাবে হয়তো কিছুটা গেইন পেয়ে যাবেন বলে মনে হয়। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সাপোর্টিভ জায়গা রয়েছে আজকের দিনে, অত্যন্ত শুভ।
খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ওই দিকটা সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনটা। প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। অপ্রয়োজনীয় কাজে আপনার সময় নষ্ট হতে পারে এবং পরিবারের দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। পরিবারের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি হয়ে যায়, এটা রেস কিন্তু আপনার ব্যক্তিগত জীবন অর্থাৎ আপনার দাম্পত্য জীবনে পড়ার সম্ভাবনা থাকবে হয়তো কিছুটা দেখা যাচ্ছে। শনিদেব ডিস্টারবেন্সে নেই, কিন্তু 4:15 পর থেকে একটু ডিস্টারবেন্সের মধ্যে ঢুকে যাবে, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে বিকালবেলার দিকের পরে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন আজকের দিনটা, কিন্তু সাফল্য পাবেন বলে মনে হচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে নতুন চাকরি অফার বা নতুন চাকরি সংক্রান্ত যোগাযোগ করছেন, সেক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, এডুকেশন শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার সঙ্গে এগোতে বলবো। একটু সতর্ক থাকুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। ভুলভাল হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। পরিবারের সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং ভুল হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। তবে যতই সমস্যা আসুক সাফল্য পাবেন। আপনার ভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে, প্রেমের ক্ষেত্রে সাফল্য, দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও মোটের উপরে চলে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে চলে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে কালচে লাল রং ব্যবহার করুন, ভালো হবে। আর খয়েরি কালারটা ভালো হবে আর কি। 22 ডট নিয়ে চলছে। 22 ডট অ্যাভারেজ হচ্ছে একটু কমতেই হলো, একটু বসে আছে, ডিস্টারবেন্সের মধ্যে নেই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। বিপদ তারা দিয়ে গেলে একটু সমস্যা তৈরি করে আর কি, একটু সমস্যা তৈরি করে। আবেগ তাড়িত হয়ে কোনো ভুলভাল কাজ করে ফেলতে পারে নাকি। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, সেক্ষেত্রে বলবো দেখুন ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। পূর্ব মধ্যপথ এবং রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। খারাপ নয়, 6 নয় একটা, 6 7 4 একটা কম্বিনেশন ভালো। দিনটা শুরুটা ভালোর দিকেই যাবে, ভালো হয়েই চলবে আর কি। পরিবারের সদস্যদের চাহিদা পূরণ হবে, এটা নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আবেগগতভাবে কোনো কিছু কাজকর্ম করতে যাবেন না। নিজের কাজটা নিজের উপরে নিজের ডেডিকেশন রাখার দরকার আছে। সতর্কতার সঙ্গে এগোতে হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে কারোর কাছে হেনস্থা শিকার হতে যাবেন না, মাথায় রাখবেন। ভালোবাসা যারা করছেন, প্রেম প্রীতি ভালোবাসা, তাদের ক্ষেত্রে বলবো প্রকৃত অ্যাডজাস্টমেন্ট আজকের দিনে আপনার ক্ষেত্রে ভালোবাসার নতুন উচ্চ শিখরে যাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য মোটের উপরে হায়ার লেভেলে যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হায়ার ভাবে আপনি কোনো লাভ ওঠাতে যাচ্ছেন, মানে আপনাদের বেড কমফোর্ট ভালো হবে, মিলমিশ বজায় থাকবে, মোটের উপর শুভর দিকে যাবে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। মেজাজ নষ্ট করতে যাবেন না তর্ক বিতর্ক করে, কেন আপনার তর্ক বিতর্ক করার প্রবণতা আজকের দিনে বেড়ে যেতে পারে, এটাই মাথায় রাখবেন। তার ফলে কি হবে, আপনার জীবন সঙ্গী আপনার কাছাকাছি আসতেই চাইবে না, বা উল্টো সিধা কথা বলবে। আপনি ডান দিকে তো উনি বাঁ দিকে থাকবেন, এরকম ব্যাপার হতে পারে, বুঝতে পেরেছেন। রাহু কোনো ডিস্টার্ব করছে না আজকের দিনে। বৃহস্পতি দেবের সামান্য একটু ডিস্টারবেন্স থাকছে বটে, কিন্তু নাক্ষত্রিক যে যোগাযোগ আছে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্র, এবং যে সুইচ হয়ে যাচ্ছে আপনার হচ্ছে সপ্তম ভাব অষ্টম ভাবের ব্যাপার, এবং ষষ্ঠ ভাবের একটা কানেকশন, দ্বাদশের সঙ্গে কানেকশন, অনেকগুলো কানেকশন বাজে আছে। একটু যদি অ্যাডজাস্টমেন্ট করেন তো ভালো হবে। অপ্রত্যাশিত আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে ব্যবসা বাণিজ্যে।
দাম্পত্যের ক্ষেত্রেও ওয়েট কমফোর্ট অনেকটা বৃদ্ধি হয়ে যাবে, শুধু একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, সামান্য একটু অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি সাধন হওয়ার সম্ভাবনাও থাকবে, সেই জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। তবে পরিবারের সদস্যদের কিছু ওই মানে ডিমান্ড ফুলফিল করার একটা দরকার আছে আপনার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, সাফল্য হাতের মুঠো থেকে যাতে না বেরিয়ে যায় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা অনবদ্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, ঘুমের ব্যাঘাত আজকের দিনে হতে পারে, শ্বশুর বাড়িতে কোনো অবস্টাকেল আসার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। তো অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, যে কোনো কাজই করবেন সেখানে একটু টেনশন আপনার বজায় থাকবেই আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতা ভীষণভাবে দরকার আছে। তবে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7, এবং আপনারা 7 সংখ্যাটাই ব্যবহার করুন। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, 29 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো, আর আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে, এই জায়গাটা খারাপ, অসম্ভব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, চাপের মধ্যে পড়লেও পড়তে পারেন। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এগোতে থাকবে। 10:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ এবং বিশ্বাস আপনার দুটোই বাড়বে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুব টেনশন আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। কর্মক্ষেত্রে যে কাজকর্ম করছেন সেখানেতে কিন্তু খুব একটা যে ফুটফুল রেজাল্ট পাবেন আজকের দিনে তা নয়, কেন সেখানে একদম খুব ডমিন্যান্ট পাওয়ার নিয়ে আপনি আছেন। তার মধ্যে শুক্র এবং রবির অবস্থান অলরেডি আছে। শুক্রদেব আজকের দিনে ফিউজ হয়ে গেছে, অষ্টমপতি হয়ে গিয়ে অষ্টমপতি এবং আপনি রাশিপতি হয়ে আপনার দশম ভাবে আছে এবং ফিউজ হয়ে গেছে। মানে খারাপ কাজ করার জন্য একটু উঠে পুড়ে লাগবে। আর রবি এবং শুক্রের যে অবস্থান সেটাতে খুব একটা ভালো অবস্থান হয় না এটা। আর রবিদেব আজকের দিনে একটু চাপের মধ্যে, রবিদেব অতটা চাপে নেই, কিন্তু যে কম্বিনেশন তৈরি আছে সেটা কিন্তু খুব একটা ভালো না, পেটের প্রবলেমও হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। আর কর্মক্ষেত্রে আপনার আচার আচরণ ভালো করার চেষ্টা করুন, কারণ সেখানেতে আপনাকে সহযোগিতা করতে যাবে না ভাই আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা আর্থিক উন্নতি হবে আজকের দিনে। বিবাদ করতে যাবেন না কারোর সঙ্গে। রোমান্টিকতার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনে। জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে দাম্পত্য সুখ অত্যন্ত বাড়তে চলেছে, বেড কমফোর্টটা বৃদ্ধি পাবে বলে আশা করছি আজকের দিনটা ভালো, খারাপ না। আজকের জায়গাটা একটু ড্যামেজ আছে দেখা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে ভালো চলবে বলে আশা করছি আজকের দিনে। অর্থ ক্রাইসিসে যাতে না পড়েন সেদিকটা খেয়াল রাখবেন। চাকরির ক্ষেত্রে ডামাডোলের শিকার হয়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। আপনার সাফল্য অন্যকে কুড়িয়ে যেতে না নেয় সেই দিকটা খেয়াল রাখবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেকদিন ধরে চাইছেন সেই ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে ঋণ পরিশোধের চাপও আসতে পারে যারা অলরেডি ঋণ আগে থেকে নিয়েছেন। আর আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, মোটের উপর ঠিকঠাক থাকবে আশা করছি। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন।
তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মামলা মোকদ্দমা থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আবার, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। এবং আমরা চাকরির জায়গাটাও ড্যামেজ করতে থাকবো। নতুন চাকরির অফার হয়তো পাবেন, সেটা নেবেন কি নেবেন না একটুখানি বাজিয়ে দেখে তারপরে এগোবার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, চাপের মধ্যে আজকের দিনে মানসিক চাপ থাকবে, একটু অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন। রাইজ ড্রাইভিং করতে যাবেন না ভাই। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা বেশি পুরপুর রেজাল্ট পাবেন বলে মনে হয় না, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন, খুব চাপ আছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ষষ্ঠ অষ্টমের একটা বড় ধরনের কানেকশন তৈরি আছে, বুঝেছেন? তার সঙ্গে দ্বাদশেরও কানেকশন তৈরি হয়ে গেছে নাক্ষত্রিক বেশিতে আর কি। সেক্ষেত্রে একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। কোন কোন ক্ষেত্রে আগেই বলে দিয়েছি, গাড়ি চালানোর ক্ষেত্রে পেটের গন্ডগোল হলে, সন্তানকে নিয়ে চিন্তা হচ্ছে বেশি, সেই সন্তানের চিন্তা একটু পরিহার করতে হবে, তাকে বোঝাতে হবে, এগুলো একটু ঠিকঠাক করবেন। আর প্রেমের ক্ষেত্রে একটু খুনসুটি হবে সামান্য, সেখানটা থেকে বেরোতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং করতে চাইছেন সেটা সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। ইচ্ছার সাথে বিষয়টা আমি আলোচনা করেছি, কিন্তু আবার রিপিট করলাম, সকল নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখতে পাচ্ছি আমি, বারবার ধরে আসছে ঘুরে ফিরে, যতগুলো লিঙ্ক পাচ্ছি ততবার ঘুরে ঘুরে আসছে। তাই আপনাদের কিন্তু একটু সতর্কতাই অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 26 ডট অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আজকের দিনে চতুর্থ এবং পঞ্চম ভাবটি চন্দ্র এগোবে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, ভালো, খারাপ নয়, মোটামুটি চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যাবেন। ছোটখাটো কোনো বিষয়ে, অপ্রয়োজনীয় বিষয়ে মাথা না ঘামিয়ে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করুন, পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন। দুর্দান্ত দিন হবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী লাভের জন্য। স্টক এক্সচেঞ্জ বা স্টক বা মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে কিছুটা বিনিয়োগ যদি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে, কিন্তু আমি বললাম বলে বিনিয়োগ করবেন না, কারণ আপনার যে রাশিচক্র আছে, যে দশাগুলো চলছে, সেই দশাগুলো এই সময় ফুটফুল রেজাল্ট আপনার অনুযায়ী দেওয়ার জন্য বলছে কিনা সেটা দেখে নিয়ে তারপরে ইনভেস্ট করবেন। কেন, যখন আপনার রাশিচক্র ও যে দশা, অন্তর্দশা, প্রত্যদশা, শুক্রদশা, প্রাণদশা দিয়ে যাচ্ছেন, সেইগুলো যখন বলবে যে হ্যাঁ ফুটফুল রেজাল্ট পাবেন, ফাটকা শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রে, আর এই গোচর যখন বলবে হ্যাঁ পাওয়ার যোগ আছে, তখনই একমাত্র পাওয়া যায়। তো আজকের দিনটা গোচর বলছে পাওয়ার যোগ আছে, আপনি সামান্য কিছু টোকেন মানি ইনভেস্ট করে দেখতে পারেন, কিছুটা হয়তো ভরপুর রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত উৎস থেকে কিছুটা অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেটা আপনার হচ্ছে গিয়ে 10:45 পর থেকে, মাথায় রাখবেন। আর কেন, তা আগে পর্যন্ত চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো 5-7-এর একটা কানেকশন ওই 10:45 মধ্যে পরে হবে আর কি, সেক্ষেত্রে ভালো হবে। একাদশের সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, অত্যন্ত ভালো হবে। লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রেও। প্রেমটা বাড়িতে জানাজানি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে কিছুটা হলেও। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, খারাপ না। আর টাকা ধার নেওয়া থেকে বিরত থাকুন আজকের দিনে, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। টাকা ধার করলেই হলো না, সেটাকে কিভাবে আপনি শোধ করবেন সেটাকে একটু দেখতে হবে আর কি। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না আজকের দিনে, করাটা ঠিক হবে না। অপ্রতিযোগিতামূলক কাজ, পরীক্ষা টরীক্ষার ক্ষেত্রে যদি থাকে তাহলে কিছুটা প্রতিবন্ধকতা হয়তো সৃষ্টি হতে পারে, তাই নিজেকে প্রস্তুতি নিয়ে ভালো করে এগোবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা সংকুলতা থাকছে, পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে, বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন হতে পারে। চাকরির জায়গাটা কিন্তু আজকের দিনে চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। আজকের দিনটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর কি। চাকরির জায়গাটা খুব একটা ভালো নেই, একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে হয়তো।
রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। আর পারিবারিক শিক্ষাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনটা ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলবে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে আজকের দিনে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে আর্থিক কষ্ট থেকে দূর হওয়ার সম্ভাবনা থাকছে, কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে হয়। লোন স্যাংশন করতে চাইছেন, সেটা হয়তো হয়ে যাবে, কিন্তু লোনটা না নেওয়াটাই ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতা কিছুটা দরকার আছে, বিশেষ সতর্কতার দরকার আছে। একটা চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস এবং ভুল করে ফেলার প্রবণতা কাজের জায়গায়, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা খারাপ না। সমস্যা থাকলেও সেখান থেকে উঠে গিয়ে আর্থিকভাবে কিছুটা হয়তো গেইন করে যাবেন আপনি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং 9। আজকের দিনে আপনারা একটু ডিপ লাল রং ব্যবহার করুন, ভালো হবে। কালচের লাল রং হলে ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ ডট, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা হয় সাধারণত, সামান্য কিছু সমস্যার মধ্যে দিয়ে যাবেন। তবে স্বাস্থ্য সমস্যা যতই থাকুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছেন, কেন 5-11 একটা যে কম্বিনেশন, সেটা বড় ধরনের কম্বিনেশন আছে, ভালো হবে বলে আশা করছেন। বন্ধু বান্ধব আর পরিবারের লোকজনদের সঙ্গে মতবিরোধ করতে যাবেন না, সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন। আর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে অনেকটা একটু স্ট্রেস বাড়বে, হয়তো টেনশন বাড়বে। আপনার অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। তবে কোনো জিনিসপত্র কেনাকাটি বা গয়নাকাটি কেনাকাটি বা বিনিয়োগ করার একটা সম্ভাবনা থাকছে, এবং সেখান থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে, কিন্তু অপ্রত্যাশিত কোনো ক্ষেত্রে কিন্তু অর্থ লাগাতে যাবেন না, তাতে ভালো হবে না। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু সামান্য খেয়াল রাখার দরকার আছে। তো শরীর স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন একটু। তবে দাম্পত্য সুখ যে খারাপ হবে তা বলছে না, কিন্তু আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেমটা তো ভালো হবে, আগেই বলেছি, ভালোই হতে যাচ্ছে, খারাপ না। মতবিরোধটা দূরে রাখার চেষ্টা করুন, ভালো হবে আর কি। এই গেল। আর শিক্ষার ক্ষেত্রটা তো, উচ্চ শিক্ষার ক্ষেত্রটা একটু সমস্যা আছে, প্রাইমারি শিক্ষাটা তো ভালোই হবে। বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে, খারাপ না মোটের উপর যা দেখা যাচ্ছে। শুধু অষ্টম ভাবে সহরাভিষেকের অবস্থান থাকছে, ওই জায়গাটা একটু সমস্যা সামান্য আছে। তারপরে মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। অষ্টম ভাবটা অতটা অ্যাক্টিভ নেই, তো যত অ্যাক্টিভ থাকলে আপনাকে ভুগিয়ে দিত খুব বড় ধরনের। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হতে পারে, খেয়াল রেখে চলুন। আর যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে, হায়ার স্টাডিজ যারা করছেন আর কি। এছাড়া শত্রু কিন্তু আজকের দিনে একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেম জীবন ভালো, বাড়ির পরিবেশ ভালো। পাটকায় কিছু প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, খারাপ না। পূর্বশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আচ্ছা আমি মূলা নক্ষত্রের বন্ধুদের বললাম যে প্রাপ্তিযোগ পাটকায়, আপনার ক্ষেত্রে যে দশাগুলো চলছে সেই দশাগুলো যদি পারমিট করে প্রাপ্তির জায়গা, তাহলেই পাবেন। কেন গোচর বলছে প্রাপ্তির জায়গা, আপনার ন্যাটাল চকের যে দশাগুলো চলছে সেই দশাগুলো যদি বলে হ্যাঁ প্রাপ্তির যোগ আছে, তবেই আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগ হবে, নাহলে মুশকিল আছে। হ্যাঁ, খেয়াল রাখবেন, লস হয়ে যাবে, আর আপনি তখন হতাশগ্রস্ত হবেন, বাজে লাগবে। আচ্ছা, আপনার হচ্ছে পূর্বশারা নক্ষত্র। পূর্বশারা নক্ষত্রের বন্ধুদের কমিউনিকেশন সেক্টর, ট্রান্সমিডিয়া, পেজ মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ জগৎ এবং আইটি সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যদি ইন্টারভিউ থাকে না, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন।
ইন্টারভিউটা একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, সাফল্য জয়গান গাইবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে। লোন স্যাংশনের ব্যাপার থাকছে। খেচারি বিজনেস করেন, ভালো হতে যাচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হবে, খারাপ না। বাড়ি পরিবেশ তো ভালো থাকবেই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা চাপ আছে একটু আপনাদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, সতর্কতা ভীষণ দরকার আছে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা জীবন ভালোর দিকে যাবে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 8 এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা কালো রং ব্যবহার করুন বা মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। ব্রাউন কালার ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, ভালো, খারাপ না। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে আপনার, এবং পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো পজিটিভিটি থাকছে আপনার। খুশির বাতাবরণ থাকবে। কোনো ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। কোনো ইম্পর্টেন্ট জায়গায় থেকে কোনো ভালো নিউজ আসতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মকর্তারা আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে, আপনার কাজের প্রক্রিয়া সংক্রান্ত ক্ষেত্রে মূল্যায়ন করতে পারে, এবং আপনার ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিনোদনের দিন, আনন্দের দিন, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে বিনোদন হতে যাচ্ছে, ভ্রমণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ না, মোটের উপরে শুভ। আজকের দিনটা অত্যন্ত ভাবে শুভ বলবো, ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে। কোনো অবৈধ ব্যবসা বাণিজ্যের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সেটা আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় দাম্পত্য জীবনে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনে। তো এটা ভালো নয়। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন, ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার আজকের দিনে করতে যাবেন না। এই জায়গাটা একটু চাপ থাকলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, মাথায় রাখবেন। বয়স্ক ব্যক্তি দিনে একটু টেনশন আপনার বরকরার থাকছে। শরীর স্বাস্থ্য আপনার মানে দৈহিক সমস্যার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে। যদি কোনো রোগে ভোগেন তাহলে আপনার ক্ষেত্রে টেনশন বাড়বে, একটু চাপ বাড়বে, সমস্যা সংকুলতা বাড়বে। রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে, খারাপ না মোটের উপরে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। অসম্ভব একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, সতর্কতার দরকার আছে। তবে চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে। চাকরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখবেনই রাখবেন। তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ ভালো হলেও মনের মধ্যে একটা আলাদা কি বলবো ভয় ভয় ব্যাপার হয়তো আপনাদের মধ্যে কাজ করতে পারে আজকের দিনে। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা আপনার ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করে সমস্যায় পড়তে পারেন। এইগুলোকে একটু খেয়াল রাখলে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, কিন্তু পকেট খরচা হওয়ার সম্ভাবনা থাকছে। বেফাস কথা বলে সমস্যাও সৃষ্টি হতে পারে, তাই সতর্কতা কিন্তু বিশেষ করে দরকার আছে। ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনি দ্বাদশ ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই ঘুষ করে টাকা আবার বেরিয়ে যেতে পারে। সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। শ্বশুর বাড়ি থেকে কিছু সমস্যা সংকুলতাও পেতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতেই হবে আপনাদের। বাড়ির পরিবেশ ভালো, সেই জায়গাটা দেখা যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট হয়তো কিছুটা পেতে পারেন, সেই জায়গাটা পজিটিভিটি থাকছে আপনাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আপনারা আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন, বা আজকের দিনে টার্কুইজ কালারটা ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, শনি চন্দ্রের যোগ আপনার
রাশি বা লগ্নের মধ্যে থাকছে, এই জায়গাটা ভালো হয় না সাধারণত। চন্দ্র আজকের দিনে উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। আর চন্দ্র আজকের দিনে আপনার রাশিভাব এবং আপনার দ্বিতীয় ভাব দিয়ে এগোতে থাকবেন। তো ঘটনাচক্রে যেটা হতে যাচ্ছে আপনাকে ধর্মীয় এবং আধ্যাত্মিকতার মধ্যে যদি আপনি যদি আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা সময় হতে যাচ্ছে, মাথায় রাখবেন। অত্যন্ত ভালো সময় হবেই হবে আজকের দিনে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিরা আপনাকে কিছু সাপোর্ট করতে যাচ্ছে, সেটা আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, অ্যাডভাইস হতে পারে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এবং তাদের সঙ্গ আপনার ক্ষেত্রে চমৎকার একটা সুযোগ এনে দিতে পারে, সেটা আপনার ক্ষেত্রে ভালো কাম্য জিনিসটা হতে যাচ্ছে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে আজকের দিনে, এবং এটা যদি করতে পারেন আজকের দিনে আপনার লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি হবে। সেটা আর্থিকভাবে হতে পারে, নাম সম্মান বৃদ্ধি পেতে পারে, বা আপনাকে কোনো বড় পদ দিতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। খারাপ জায়গা না নয়, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, সৌভাগ্যের যোগ্য থাকছে। পেমেন্ট জায়গাটা আকাশে বাতাসে বাসবেন, মোটের উপরে ভালো জায়গা তৈরি হয়ে আছে। শত্রু যতই আপনাকে ডিস্টার্ব করুক, তারা সাইড লাইনে চলে যাবে। দাম্পত্য ক্ষেত্রটা কিন্তু একটু সতর্কতার দরকার আছে, বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দিতে পারে নিজেদের মধ্যে, তাই ভীষণভাবে সতর্ক থেকে আপনাকে চলতে অনুরোধ করব। মঙ্গল ডিস্টার্ব করছে না, শনিদেবও ডিস্টার্ব করছে না, বুধ এদিকে একটু চাপের মধ্যে ফেলবে বলছে, কেতু এখানেতে ডিস্টারবেন্সে পড়ে যাবে কি পরে রাত্রিবেলার দিকটা, মানে 4:15-16 পর থেকে। তো সেক্ষেত্রে আপনাকে একটু ডিস্টারবেন্সের মধ্যে যেতে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা ভালো তো দেখতে পাচ্ছি, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার, তবুও ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকবে ভীষণভাবে, তবে সৌভাগ্যের যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে খারাপ নয়। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটা চাপা উত্তেজনা হয়তো আপনার ক্ষেত্রে কাজ করবে। চাকরির জায়গাটা প্রেশার থাকলেও সাফল্য পেতেই যাচ্ছেন, সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাপা উত্তেজনা কাজ করতে পারে, যদি মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, সাফল্যের জয়গান গাইবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে আছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। আর ওই যে একটা চাপা উত্তেজনা বলছিলাম, ঘুমের ব্যাঘাত করিয়ে দিতে পারে আপনার। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1, এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। 1 আর 9টা ভালোর দিকে যাবে, সেক্ষেত্রে গোলাপি কালার ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ। আর আপনার দ্বাদশ ভাব দিয়ে এবং আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে এগোবে। 10:30টার পর থেকে আপনাদের 10:45-এর পর থেকে আস্তে আস্তে ঠিকঠাক জায়গায় যাবে। 10:45 পর্যন্ত একটু সতর্ক থাকুন। শনিচন্দ্রের যোগ এমনিতেই দ্বাদশ ভাবে আছে। চন্দ্র আজকের দিনে আপনার পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সারাদিনই দেখুন, যখনই নক্ষত্র চেঞ্জ হবে রাত্রিবেলার দিকে, ওই বিকালবেলার দিকে 4:16 পর, তখনও আপনার দ্বাদশ ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। এখন তো আছে, বৃহস্পতির সঙ্গে এবং আপনার শনির সঙ্গে একটা কানেকশন তৈরি হতে যাচ্ছে। তো অনর্থক কোনো কাজে সময় নষ্ট করতে যাবেন না, যোগা প্রাণায়াম দান ধ্যান করুন, এগুলো ভালো হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কাজের জায়গাটা অত্যন্ত শুভ হবে, সুখকর হতে যাচ্ছে। অপ্রীতিকর কোনো সংবাদ আপনার মন খারাপ করে দিতে পারে, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে থেকে যাবে। এই সকাল সকাল কোনো চাপের মধ্যে যাতে না পড়েন, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার হাস্যরস, মুখের মধ্যে হাসি রাখুন। অসুস্থ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসার জন্য যোগা প্রাণায়ামটা আপনাকে করতে হবে। অপ্রত্যাশিত লাভের পূর্বাভাস আপনি পেতে পারেন, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যাগুলো ভাগ করে নেবার চেষ্টা করুন। আপনার
কাছের জনকে সাপোর্ট করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। অহংকে নিয়ন্ত্রণ করুন, উল্টা সেদা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো থাকবে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, হাসি জল থাকবে, মুখে হাসিটা রাখার চেষ্টা করবেন। প্রেমিক প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত চাপের মধ্যে দিয়ে ভালোর দিকে যাবে, অত্যন্ত চাপের মধ্যে দিয়ে, একটা চাপের মধ্যে দিয়ে মানে অপ্রীতিকর কথাবার্তা বলে ব্যাস শেষ করে ফেলবেন নিজেদের। এইটা যদি আপনি ঠিক করতে পারেন তো ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, দীর্ঘ প্রতীক্ষার পরে একটা স্বীকৃতি, একটা প্রাপ্তি যোগ হয়তো হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে সময় অপচয় করতে যাবেন না, এটা একটা বাজে হতে পারে আপনাদের ক্ষেত্রে। সময় অপচয় আপনার ক্ষেত্রে বড় ধরনের হার্মফুল জায়গা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টমা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতা ভীষণ ভীষণ দরকার। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। 10:45 পরে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করা স্টার্ট করতে পারেন, তার আগে না। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। কোনো দূরবর্তী কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। শ্বশুর বাড়ি থেকে বা আপনার শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিছু প্রবলেম আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি। আচ্ছা, আপনাদের এগুলো বলা হলো না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, সেই জায়গাটাও ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির, দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় বাড়ার সম্ভাবনা বেশি আছে, ব্যয়টাকে একটু কন্ট্রোল করুন। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। তবে যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে হয়তো যেতে হতে পারে আপনাদের। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণটা বাড়বে দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যয়টা বাড়বে ভাই, আর কাউকে কথা দিতে যাবেন না, আপনি কথা রাখতে পারবেন না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে কাজ করছেন, ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজের ক্ষেত্রে ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, শত্রুকে চোখে চোখে রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে। বিকালবেলা পর্যন্ত সমস্যা আছে, 4টে ফুলোর পরে আপনাদের কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে, তার আগে পর্যন্ত চাপ থাকবে, সমস্যা সংকুলতা থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত এবং সন্তান সুখের জায়গাটা সমস্যা। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা সিনেমা হল, গ্ল্যামার মডেলের কাজকর্ম করেন, বড় ধরনের সমস্যার পড়ে যেতে পারেন, বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হবে, তাই একটু পা সাবধানে ফেলবেন। 4:16 পর থেকে আপনাদের আস্তে আস্তে উন্নতির দিকে যাবে, সেটা বেটার দিকে যাবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যেতে পারে আজকের দিনে। শ্বশুর শাশুড়ির থেকে একটু সমস্যা সংকুলতা আসতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, তাই সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলুন, কেন ভ্রমণেতে চোটাঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। লিড সাইন করার ক্ষেত্রে ভীষণ 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 সতর্ক থাকবেন, মাথায় রাখবেন, লিড সাইন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।